আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসফাস মম ফ্যামিলি ব্লগ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে সকালে উঠে প্রথমে নাস্তা তৈরি করে নিয়েছি। আজকে নাস্তার মধ্যে থাকবে পরোটা। আজকে আমি অনেক দিন পর পরোটা তৈরি করছি। আমি পরোটার খামিগুলো তৈরি করে প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এর মধ্যে আমি বাকি অন্যান্য কাজগুলো শেষ করি। কালকে রাতের কিছু আদোয়া জিনিসপত্র ছিল, সেগুলো ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, ঘরটা ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট করে আমি পরোটাটা তৈরি করতে এসেছি। একই সাথে দুটা কাজই হলো, পরোটার খামিটাও রেস্টে রাখা হলো, আমার বাকি অন্যান্য কাজগুলো শেষ করা হলো। এখন যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে, আমি চাইলেও আগের মতো টাইমলি সব কিছু করতে পারছি না। তবে আমার জন্য অনেক বড় একটা পাওয়া হচ্ছে, আমার ফ্যামিলিটা অনেক বড়, ফ্যামিলি মেম্বার্সও অনেক রয়েছে। সেজন্য আমার বেবিকে কুলে নেওয়ার ব্যাপারটা আর ঝামেলা হয় না। দেখা যায় ওকে কেউ না কেউ সবসময় কুলে নিয়ে থাকে। তবে সকালের ব্যাপারটা একটু সমস্যা হয়, যেহেতু সবাই ঘুম থাকে। একদম সকালের দিকে শুধু আম্মা জাগনা থাকে, সেজন্য আমি আম্মাকে দিয়ে সকালের কাজগুলো শেষ করে নিই। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাগুলো তেলে ভাজা হয়ে গিয়েছে, আর সেই সাথে কিছু চিকেন তেলে ভেজে নিয়েছি। এই চিকেনগুলো কালকে রাতে রান্না করা ছিল, আমি ছোট ছোট পিস করে পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এইভাবে করলে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে, সেজন্য এরকমই করে নিলাম। আর সেই সাথে একটু দুধ চা তৈরি করে নিলাম। আমরা কিন্তু সকালবেলা অবশ্যই দুধ চাটা তৈরি করেই থাকি। এরপর চলে আসলাম রুমটা গুছিয়ে নিতে। সকালবেলা উঠে রুমটা গুছিয়ে নিতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমার সচরাচর সকালবেলা রুমটা গুছানো হয় না, রুম গুছাতে গুছাতে প্রায় দুপুরবেলায় হয়ে যায়। আমি কিন্তু গতকাল রাতে আমার রুমের বেডশিটটা পাল্টিয়ে নিয়েছিলাম, যেহেতু রাতের বেলা কাজ একটু কম থাকে আর দিনের বেলা দেখা যায় সব কাজ একত্র হয়ে যায়। আর রুম গোছানোর মতো বাড়তি সময় কিন্তু সকালবেলা থাকে না, সেজন্য আমি বেশিরভাগ সময় রাতের বেলায় রুমটা গুছিয়ে নিই। আর এখনের ওয়েদার কিন্তু হালকা ঠান্ডা রয়েছে, সেজন্য আমি এই পাতলা কম্বলটা বের করে নিয়েছি। এরপর আমি আমার মেয়ের কিছু পিকচার ক্লিক করলাম। আমার মেয়ে 1 মান্থ হয়েছে আলহামদুলিল্লাহ, সেই জন্য আমি ওকে রেখে ওর যে ছোট ছোট কাঁটাগুলো আছে সেইগুলো দিয়ে একটা 1 বানিয়ে দিয়েছিলাম। ওকে কোনোভাবে রাখতে পারছিলাম না, অনেক কান্না করছিল, খুব তাড়াহুড়া করে কিছু পিকচার তুলে নিলাম। এখন চলে আসলাম দুপুরবেলা। আমি মাত্র 2 ঘন্টার মধ্যে অনেক তাড়াহুড়ায় রান্নাবান্না করেছি। সময়টা কম ছিল, এর মধ্যে মেয়েটাও কান্নাকাটি করছিল, সেজন্য রান্নার কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। আজকে আমি কয়েক আইটেম বাড়ি রান্না করেছি, কারণ আজকে আমার হুজুর ভাই আসবে, মানে আমার ছোট ননাসের হাজব্যান্ড। উনি আমাদের বাসায় আসবে বিশেষ করে একটা কাজে, সেটা আমি আপনাদের একটু পরেই বলছি। আজকে আমি দুপুরের জন্য রান্না করেছি কই মাছ টমেটো দিয়ে, বাঁধাকপি ভাজি, আর কিছু ছোট মাছ দিয়ে মূলার তরকারি। ডাল রান্না করেছি, কিছু ছোট মাছ ভাজি করলাম, আর সেই সাথে কিছু শাক ভাজি করলাম। আজকে দুপুরে এগুলোই থাকবে আলহামদুলিল্লাহ। সব খাবারগুলো অনেক মজা হয়েছিল। ভাইয়া আসার আগে আমি সব খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি কিছু বানানা শেক তৈরি করেছি, সেটাও আমি একসাথে সার্ভ করে দিয়েছি। এই তো ভাইয়া আসলে এই কাজে এসেছে আমার মেয়ের চুল ফেলে দেওয়ার জন্য। এই কাজটা উনি অনেক শখ করে এবং অনেক মন থেকে করে থাকে। আমার মেয়ে মুস্কানের প্রথম চুলও উনি ফেলেছিল। উনি এই কাজটা অনেক আনন্দ সহকারে করে থাকে, আর আমার মেয়ের প্রথম চুল ওনার মাধ্যমে ফেলানো হচ্ছে, আমরা সেজন্য অনেক খুশি। আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল, সেজন্য উনি অর্ধেকটা চুল ফেলেই আর ফেলতে পারেনি, আর বাকিগুলো আমার দেবর আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়েই ফেলে দিয়েছে। রাতের বেলা আমাদের বাসায় অনেকগুলোই বাজার আনা হয়েছিল। এখানে ছিল সবগুলোই কাঁচা বাজার, কিছু কিছু শুকনা বাজার ছিল। আমি যেটা সবসময় বলে থাকি, আমাদের বাসায় যেহেতু রান্নাবান্না অনেক বেশি, সেজন্য আমাদের বাসায় অনেক বেশি বাজার সদাই করতে হয়। আর একসাথে বেশি বাজার করলে ভালো, কম বাজার করলে দেখা যায় 1 দিন বা 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এইখানে অনেক রকমের সবজি আনা হয়েছে, বেগুন, ঢেঁড়স, পেঁপে, বাঁধাকপি, জালি, লাউ, কচুরমুখী, সেই সাথে কাঁচামরিচ, টমেটো আনা হয়েছে। আর শুকনো বাজারের মধ্যে ছিল আলু, পেঁয়াজ, আটা, লবণ, আরও কয়েক রকমের জিনিস ছিল। এখানে শুকনো বাজার ছাড়া শুধু অনেক টাকার সবজি আনা হয়েছে।
এখানের প্রত্যেকটি সবজির মূল্য অনেক বেশি। আগে দেখা যেত কয়েকশো টাকায় অনেক সবজি পাওয়া যেত, এখন কয়েকশো টাকা নিয়ে বাজারে গেলেও 2 পদের উপরে আর সবজি পাওয়া যায় না। এখন আসলে শুকনো বাজার, কাঁচা বাজার প্রত্যেকটি জিনিসের দাম অনেক বেশি বাড়তি। আমরা আল্লাহর রহমতে মোটামুটি সচ্ছল, সেজন্য আমরা ভালো মতো খেতে পারছি। আর যারা দিনে আনি দিনে খায় অথবা যাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না, তাদের কিন্তু বাজার সদাই করা সব কিছুই অনেক কষ্ট হয়ে যায়। এই তো এখন আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে কিছু ঝুড়িতে এবং কিছু থালিতে নিয়ে নিয়েছি। এখন আমি সব সবজিগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। ফ্রিজটা একটু অপরিষ্কার হয়ে গিয়েছিল, প্রথমে আমি ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিয়েছি, দেন আমি সবজিগুলো রেখে দিচ্ছি। আমি সব সবজিগুলো ফ্রিজের মধ্যে ঝুড়ি সহ রেখে দিচ্ছি। এখানে কিন্তু অনেক সবজি আনা হয়েছে, তবে আমাদের বাসায় মোটামুটি 1 সপ্তাহ যাবে। আমি পুরো ফ্রিজটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, পাশে যেগুলো থাক রয়েছে সেগুলো খুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একদম নিচের থাকে আচারের ডিব্বা এবং ছোট ছোট বোতলগুলো রেখে দিচ্ছি। এই তো এখন আমার পুরো ফ্রিজটা গুছানো হয়ে গিয়েছে। এরপর বাজার থেকে কিছু ডিম আনা হয়েছিল, ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিব। বাজার থেকে ডিম আনলে অবশ্যই ধুয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে, কারণ ডিমের গায়ে অনেক ময়লা লেগে থাকে। সে অবস্থায় ময়লা সহ ডিমগুলো ফ্রিজের মধ্যে রাখা ঠিক হবে না, সেজন্য আমি প্রথমে হাতের সাহায্যে ডিমগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি ডিমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। পুরো ফ্রিজটা গুছিয়ে নিতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, তবে সেই সময়টাতে আমার মেয়ে ঘুমছিল, সেজন্য আমি সুন্দর মতো পুরো ফ্রিজটা ক্লিন করে সব কাজ শেষ করে নিতে পেরেছি। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।